গেলাম একটা ছিল আমি আর দুষ্টতা আমি একটা অপশন বলে কইস অপশন আমি বলতে কাছে পিলাই দিলাম আমার বন্ধু তারপর আমার বন্ধু তারপর আমার বন্ধু Hello everyone, Assalamualaikum. I am Mahmudul Hasan and welcome to Vlog 3. আমরা ফ্রেন্ডরা সবাই মিলে আমাদের বাড়িতে আসছি, যেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই মিলে প্রায় অনেক বছর আমরা একসাথে ছিলাম আর একজন এক এক জায়গায় চলে যাবে। এখন বাজে অলমোস্ট সকাল 5টা আর আমি ফজরের নামাজ পড়ে সবেমাত্র ব্লগটা স্টার্ট করেছি। আসছিলাম আমরা গতকালকে, সো কালকে ব্লগটা করতে পারিনি, শুধুমাত্র টায়ার্ড হয়ে গেছি, দ্যাটস ওয়াই ব্লগটা করতে পারিনি। তো আজকে ফজর থেকে ব্লগটা স্টার্ট করতেছি। আমরা আজকে যেহেতু আজকে শুক্রবার, তো আজকে পুরো দিন আমরাও ঘুরবো। তো যতগুলো জায়গায় যাবো ওইগুলো সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো সবগুলা। তো দেখতে থাকুন। আমাদের ফজরের নামাজ পড়া শেষে আমরা এখন সুন্দর একটা গ্রামের ভিউটা পাচ্ছি। তো এখন আমরা একটা সুন্দর একটা মাঠে আছি আর আমার বন্ধু দেখতেছেন, বুঝেছে ও একজন প্লেয়ার। আর এখানে আমার বন্ধু আরেকজন আছে, অসহায় ব্যক্তি, যে ফার্স্ট টাইম গ্রামে আসে, কখনো গ্রামে আসে নাই। শহর দেখতে দেখতে গ্রামের মানে মজাটাই ভুলে গেছে। তো তাদেরকে মজা দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি। যেহেতু আমাদের ছোটোবেলাতে একাত্রে বড় হয়েছি, তো এখন যেহেতু স্বাভাবিক বড় হয়ে গেছি, একজন এক এক জায়গায় চলে যাবে। যেমন আমার বন্ধু হয়তো অস্ট্রেলিয়া চলে যেতে পারে 2-1 মাসের মধ্যে। বন্ধু তো ঢাকা ইউনিভার্সিটিতে আছে, শুধুমাত্র আমি আছি কামলা, কিন্তু হয়তো 2-1 বছর লাগবে আমার যাইতে। আমি দেশে আছি। আর ক্যামেরাম্যান আমার বন্ধু রাশেদুল হাসান, সেও আছে দেশে। বলা যায় না, হয়তো 5-6 মাস পরে ও চলে যেতে পারে। তো আমি কামলা আছি, চেষ্টা করবো আপনাদেরকে ব্লগ দেওয়ার জন্য। তো আজকে সারাদিন আমাদের সাথে থাকুন, ব্লগটা হয়তো সুন্দর হতে পারে। তো যাওয়া যাক। আর এখনো ঘুমাই না, আমরা ঘুমাতে হবে, যাওয়া যাক। অলরাইট গাইস, ঘুম থেকে উঠে আমরা এখন বিরিয়ানি রান্না করতেছি। হয়তো অনেক লেট হয়ে গেছে আজকে, যেহেতু জুম্মা। এখন গোস্তটা আমরা শুধুমাত্র রান্ধি, মসজিদে যাবো, মসজিদ থেকে আসি, তারপর বাকিটা করবো। তো দেখতে থাকেন, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। আর আজকে এখন ঘুম থেকে উঠে আমরা লেট হয়ে গেছে, তো যেহেতু সময় নাই, নামাজও আজকে, এখন আমরা এটা অফ দিই, তারপর নামাজ যাবো। তো গাইস, এখন আমরা মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য, যেহেতু আজকে জুম্মা। তো জুম্মা যেহেতু এখন মসজিদে যাচ্ছি, মসজিদ থেকে আসি, খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার এখানে সুন্দর একটা জায়গা আছে চিলপাড়া, ওইখানে যাব। তো এখন সবাই মিলে মসজিদে যাচ্ছি বন্ধু বান্ধব মিলে, যেহেতু জুম্মা আজকে। তো যাওয়া যাক। আমরা এখন বর্তমানে চিলপাড়া আছি। তো আসি, দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাও ব্লগটা করতেছি। আর তো দেখি আসুন কিছু শর্ট, বৃষ্টির মধ্যে করতে পারতেছি না। গাইস এই সাইডটা ঘুরে নিলাম কিছুটা,
এখন কিছুটা শর্ট নিলাম, তো আপনারা দেখে আসেন কিরকম হলো। আর মূল যে সাইডটা ওই সাইডটা, হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি খুলে দিলাম সামনে একটা ছবিটাই বন্ধুত্ব ব্লগ চলে এমএক্স আর কই রাইস। তো আমরা সামনের দিকে যাচ্ছি, যাওয়া যায় আর আপনারা দেখতে থাকুন। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আমার বন্ধু, তারপর আমার বন্ধু সে যাবে অস্ট্রেলিয়া। এটা হচ্ছে আমাদের লাস্ট ট্যুর। অস্ট্রেলিয়া চলে যাবে, আর এই চলে যাবে ঢাকা ইউনিভার্সিটি, তারপর ফেনী ইউনিভার্সিটি, আর আমি ন্যাশনাল কামলা। তো যাওয়া যায়। কি মজা লাগে নিজের কামলা চলে, কি মজা লাগে এটা বাস্তব কথা হয়েছে, বাস্তব কথা। খুঁজে দেখ এ বুকে কি গভীর ক্ষত নিয়ে তোর কাছে ফিরতে চাই। রাতে জাগা চিবুকে গতিহীন আদরে অন্তহীন তোকে ছুঁতে চাই। তবু অবকাশে আবার ইচ্ছেরই খামে যদি পড়তে রাজি হোস পুরোনো দামে। দেখ চলতে যদি হয় আমি হিসেব করি না, আয় শিখিয়ে পড়িয়ে নি। যুদ্ধের পরোয়ানা খুলে দে তোর জানালা, আমি বিষণ্ণ বাতাসে আবার উড়তে চাই। ছিঁড়ে ফেল রাশেদ ভাই, কি অবস্থা খারাপ? সামান্যটুকু হ্যাঁ হাঁটছেন, এতটুকুতে দুর্বল। কিছুটা ঘুরলাম, ঘুরে এখন যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যা এখনো হয় নাই, সন্ধ্যা বানানো হচ্ছে। তরে কইছে তুই বেশি জানোস। সন্ধ্যা হয়ে আসতেছে, কেন সন্ধ্যা হয় নাই? না সন্ধ্যা তো হয়নি। প্রচন্ড বৃষ্টি ছিল, আর এখন আপাতত কম আছে। কোথায় গুড়ি বৃষ্টি হচ্ছে। তোমরা ফটো তুলো, সমস্যা নাই, তুলো এখনো তো সময়, তুলো। এই তোরা কি এটা রেড মারবি? আবার বাড়িতে ব্যাক করতেছি আমরা চিলপাড়া থেকে। যাক, সুন্দর লাগলো, মানুষ বেশি কিন্তু অতটা ঘুরতে পারি নাই, মানুষ বেশি। তো এখন যাওয়া যাক, সোজা বাড়িতে গেলে দেখা হবে। আজকে ব্লগটা বাড়ি পর্যন্ত থাকবে, কিছুটা কন্টিনিউ করব, তারপর ব্লগটা শেষ দিয়ে দেবো, যেহেতু আমরা কালকে সকালে আবার ফেনীতে ব্যাক করবো। তো যাওয়া যাক। অপশন না এই সাথে পাশে রয়ে গেছি তো। হ্যাঁ, ফ্যামিলি বলে অপশনাল। জীবন দুটো থেকে বেশি, একটা ছিল আমি আর সুস্থতা, ফ্যামিলি একটা অপশন। বড় কইস অপশনাল মানুষ, তোমাকে আমি বন্ধুর কাছে পিলাই দিলাম। বন্ধুর কাছে পিলাইলে আটা কাছে দিয়ে দিস। বউ ফ্যামিলি তাই না অপশনাল করি নাই, বিয়ে করি নাই। আসলে না পাসিবিলিটি শিখে ফ্যামিলি অপশনাল। এতটা বলে মারি গেলে ভেতরে আদর আব্বার নাম ইয়ে আছে। বুঝেছি, আমি জিজ্ঞেস যে ভাত খাইছিস নাকি? আমি বলি খাইছি। বাড়িতে তোমার মলে হইব, ভিতর নিজে থাক, বাইরে খালি দরকার নেই। আমরা ম্যারিনেট করে এখন দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা এখন সুন্দর একটা জায়গায়, বাড়ির সামনে অনেক সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি। বৃষ্টি, বারবিকিউ, কারেন্ট নাই, কি করবো? কারেন্ট নাই, করতেছি আমরা।
ব্লগটা শেষ করে দেবো, কারণ আমরা কালকে চলে যাব। এখন বৃষ্টি হচ্ছে, বাসায় কারেন্ট নাই, মানে বাড়িতে কারেন্ট নেই। এই ওখানে কেন খাবি? তো গাইস, আজকের জন্য এতটুকুই। আর আমি বাসায় চলে আসছি। কালকে রাত্রে আর ব্লগ করতে পারি নাই, কারণ বাড়িতে কারেন্ট ছিল না। সারা রাত কারেন্ট ছিল না, যেহেতু বৃষ্টি হয়েছে। আর গ্রামের খবর তো যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে, হালকা একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। ব্লগটা কতটুকু করতে পারছি জানি না, তাও করার চেষ্টা করছি। আমার পক্ষে যতটুকু সম্ভব অতটুকু করার চেষ্টা করছি। চাইছিলাম যে ব্লগটা আরও সুন্দর করার, যেহেতু আমাদের সম্ভবত এটা লাস্ট ট্যুর। কারণ বন্ধু এক একজন এক এক জায়গায় চলে যাব, অত ওই ঠিক ঠিকানাটা নাই, যেহেতু এখন বর্তমান যে সময়টা চলতেছে। তাও ব্লগটা আমি চেষ্টা করছিলাম সুন্দর মতো করবো, বাট চিলপাড়ায় যাওয়ার পরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাও যতটুকু ফুটেজ নেওয়ার অতটুকু নেওয়ার চেষ্টা করেছি। বাড়িতে আসার পর দেখি কারেন্ট নাই, প্লাস কাজের ব্যস্ততা, ব্লগটা ওইভাবে করতে পারি নাই। কাজ বলতে, যেহেতু আমরা বাড়িতে গেছি, রান্নারও একটা ব্যাপার আছে। যেহেতু আমার ফ্যামিলি ফেনীতে থাকে, সো রান্নাটা অবশ্যই আমাদেরকে করতে হবে, নিজেরা করতে হবে, নিজেরা খাইতে হবে। তো এগুলো স্মৃতি হয়ে থাকবে। আর যারা যারা নিজেরা রান্না করছেন বন্ধু বান্ধব মিলে, অবশ্যই কমেন্ট বক্সে জানেন। আর যারা যারা এই মজাটা নিতে পারে নাই, এটা আপনাদের জন্য আফসোস হয়ে থেকে যাবে। সো এটাই, যেহেতু আমাদের হয়তো এটা লাস্ট ট্যুর হতে পারে, যেহেতু এখন এমন একটা সময় চলতেছে যে এক একজন এক এক জায়গায় চলে যাবে, কেউ কারো লাইফ নিয়ে ব্যস্ত, মানে সবাই সবার লাইফ নিয়ে এখন ব্যস্ত। এখন ওই সময়টা নেয় যে উড়াদূরে ট্যুর দেব। এমন এক সময় ছিল, দোয়া করতাম যে আম্মু বাসায় বেড়াতে যাবে, কখন বাসা খালি হবে, কখন ফ্রেন্ডরা মিলে আড্ডা দিব, পার্টি করব। এমন এক সময় ছিল, রাত 1টা 2টা 3টা পর্যন্ত আড্ডা দিয়েছি বাসা খালি থাকলে। বাইরে হইতাম রাত 1টা 2টা বাজে 3টা বাজে, পুরা শহরটা ঘুরতাম রাত্রের বেলায়। তো যখন কল দিতাম বাইরে হয়ে যেতাম, আড্ডা দিতাম, একটা চলছিলাম। সো এখন ওই সময়টা আগের মতো নাই, এমন এক সময় চলে আসি, এখন যে যার লাইফ নিয়ে ব্যস্ত। তো এটাই বলবো, এখন যে যার লাইফ নিয়ে ব্যস্ত। আসলে এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন সবারই। আমি জানি প্রতিটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন একটা সময় ছিল, এখন সেটা স্মৃতি হয়ে আছে সবার মাঝখানে। এটাই বলবো যে যার লাইফ থেকে সাকসেস হোক, ওই দোয়াটা করি। এতটুকুই। তো আজকের জন্য এই পর্যন্ত। ব্লগটা কেমন আছে বলবেন, কথা বললে কথা পারবে। সো এটাই আজকের জন্য এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবো অন্য কোনো ব্লগে। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু চুলগুলা হয়তো এই ব্লগের পরে ব্যাল হয়ে যাব। সো এটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব, রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে
বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু